জয়গুরু। ঈশ্বরেরই কুকুর তুমি, নিষ্ঠা শিকল গলায় পড়া, ডাকলে তিনি কাছে আসো, আড়ালে থাকে দূরে খাড়া। ঈশ্বরেরই কুকুর, ঈশ্বরেরই কুকুর মানে অর্থাৎ আমার ইষ্টনিষ্ঠা যেন আমি ঈশ্বরেরই কুকুর, আমার এই ভাব থাকতে হবে। কুকুর যেমন তাকে আমরা ডাকলে তিনি কাছে আসেন এবং তাকে তাড়িয়ে দিলে তিনি দূরে আড়ালে খাড়া থাকে, আবার যখন প্রভু ডাকেন তেমনি এই ঈশ্বরের ইচ্ছাটাকে বা ঈশ্বরের মানে কাজটাকে এইভাবে কিন্তু পরিচালনা করতে হবে। তার কারণ আমরা যখন এই মনুষ্যরূপে জন্মগ্রহণ করেছি, তার মানে ঠাকুর যেটা আমাদের বলেছেন যজন যাজন ইষ্টভীতি স্বস্ত আইনি সদাচার, এইগুলো আমাদের পরিপালন করতে হবে। আমাদের স্বস্ত আইনি সদাচার ইষ্টভীতি এগুলো পালন করতে হবে, আমাদের নাম ধ্যান করতে হবে, আমাদের পারিপার্শ্বিকে মানুষের উপকার করতে হবে। কুকুর যেমন তার প্রভুর জন্য সমস্ত কিছু করে, তেমনি আমাদের সেই গুরুনিষ্ঠার জন্য, গুরুর জন্য আমরা সমস্ত কিছু করব। তা গুরুর জন্য করতে গেলে গুরু যা বলেন সেটাই করতে হয়। এই বাণীটার মধ্যে আর একটা বাণী আমার মনে পড়ে গেল, সেটা হচ্ছে কি ঈশ্বরের কুকুর তুমি, সেটা আছে। আবার বলছেন গুরুই যদি অপমান করে বারেই শিষ্যের মান, তারণ পীড়ন ভৎসনায় হয় জ্ঞানের অভিযান। এই তারণ পীড়ন জ্ঞানের ভৎসনার মধ্যে আমাদের জ্ঞানের অভিযান হয়। সেই জন্যে আমাদের সেই ঈশ্বর যেমন কুকুর যেমন সেই প্রভুর জন্য দাঁড়িয়ে থাকেন, তেমনি আমাদেরকেও সেইভাবে গুরুর জন্য খাড়া থাকতে হবে। কারণ গুরুর কাজগুলো আমাদের বিনা অজরে করতে হবে। সেখানে কিন্তু আমাদের যদি আমাদের কোনো অহংকার এগুলো থাকে তাহলে গুরুর কাজ কিন্তু হবে না। আবার তিনি আমাদেরকে তাড়িয়ে দেবেন, আবার ডাকবেন, আবার আমার কাছে আবার তার কাছে ফিরে আসতে হবে। এইটা যদি আমরা করতে পারি তাহলে গুরুর সেই এই বাণীটার সঙ্গে মিল হবে যে ঈশ্বরেরই কুকুর তুমি, নিষ্ঠা শিকল গলায় পড়া। এই নিষ্ঠা শিকল গলায় মানে অর্থাৎ আমাদের দেখবেন যে অনেকে দেখবেন গলার কুকুরের গলায় থাকে বেল্ট থাকে, তেমনি আমাদের এইগুলো হচ্ছে আমাদের একটা বেল্ট। অর্থাৎ আমরা যে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা নিয়েছি এইটা হচ্ছে আমাদের বেল্ট। নিষ্ঠা মানে হচ্ছে নিঃশেষে লেগে থাকা, আমার ভালো লাগুক মন্দ লাগুক সেখানে পড়ে থাকতে হবে। ডাকলে তিনি কাছে আসো, যখন তিনি আমাকে প্রয়োজন বোধ করবেন তখন তিনি আমাকে ডাকবেন, আর না হলে আমাকে তার জন্য খাড়া থাকতে হবে অন্য জায়গায়, যখন গুরু আমাকে কিভাবে ডাকছেন। যাই হোক, আমি আর কিছু বিশেষ করে বলবো না, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। সবাই ভালো থাকুন। জয় গুরু।